বর্তমান সময়ে গরু পালন করতে গেলে এই ঘাসের কোনো বিকল্প নাই। নেপিয়ার হাইব্রিড যে ঘাসগুলো এগুলো আমরা রোপণ করতেছি। বর্ষার সময় অধিকাংশ খামারিরা ঘাসের সংকটে পড়ে। আমাদের যাতে সেই ঘাসের সংকটে পড়তে না হয় এই জন্যই আমরা ঘাসগুলো লাগাচ্ছি। আমাদের ঘাসের যে জমিগুলো আছে সেগুলা বৃষ্টির সময় পানি বেঁধে যায়, পানি বেঁধে ঘাসগুলো মারা যায়। এই জাতটাও খুবই পানি সহনশীল না, পানিতে মারা যায়। যার কারণে আমরা এই যে উঁচু জমিতে এটা লাগাচ্ছি। তাতে মানুষের খাদ্য সামগ্রী থেকে গরুর খাদ্য সামগ্রী সমস্ত কিছুরই দাম অনেক বেশি। বর্তমান সময়ে তো আরও দেখা যাচ্ছে যে গরুকে যদি আমরা যে ভুসিগুলা খাদ্যগুলো আছে যদি কিনে খাওয়াই, কৃষকের শেষকালে আসল পুঁজিটাই বাঁচে না। যার কারণে এই ঘাসগুলো খাওয়ালে পরে গরুকে যদি ঘাস আমরা করি সবুজ ঘাস, তাহলে গরুর পুষ্টিও অধিক হয় এবং দুধগুলোও বেশি হয় গাভী গরু। আবার সেক্ষেত্রে খাদ্য খরচ কমের কারণে লাভবানও বেশি হওয়া যায়। বাংলাদেশের যত খামার দেখা যায় প্রত্যেকটা খামারেই দেখা যায় এই ঘাসগুলা তারা চাষ করে থাকে। ঘাস ছাড়া আসলে খুবই কম গরুর খামার আছে। এজন্যই আমরা এই যে আমাদের টোটাল উঁচু জমি ছিল এখানে পুরাটাতেই আমরা এই যে নেপিয়ার হাইব্রিড ঘাসগুলা লাগাই দিয়েছি, যাতে বর্ষার সময় আমাদের এই ঘাসের সংকটে পড়তে না হয়। অধিকাংশ খামারই এই যে আষাঢ় মাস বৃষ্টির সময় ঘাসের সংকটে পড়ে যায়, খড়ের সংকটে পড়ে যায়। সর্বোপরি সকলে দোয়া করবেন আমাদের যেন খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমি।